কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক থেকে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে আগের জায়গায় থাকছেন বর্ষিয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন। নতুন সংসদীয় কমিটিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা এবং ডেরেক ওব্রায়েন রাজ্যসভার দলনেতাই থাকছেন। লোকসভার উপদলনেতা অর্থাৎ ডেপুটি লিডার বারাসাতের পুনর্নির্বাচিত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের সংসদীয় কমিটিতে রাজ্যসভায় ডেপুটি লিডারের দায়িত্ব সামলাবেন সাগরিকা ঘোষ। এছাড়া সংসদের 2 কক্ষে মুখ্য সচেতকদের নামও ঘোষণা করেছেন দলনেত্রী। ভোট পরবর্তী হিংসার বলি এক কংগ্রেস কর্মী, তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারত টোলা এলাকার ঘটনা। বাংলাদেশ সাংসদ খুনের তদন্তে রবিবার সকালে বাগজোলা খাল থেকে উদ্ধার হলো একাধিক হাড়। অভিযুক্ত সিয়ামের বয়ানের উপর ভিত্তি করে তল্লাশি চালিয়ে মিলল সাফল্য। তবে এই হাড় সাংসদেরই কিনা তা ফরেনসিক পরীক্ষার পরই স্পষ্ট হবে। 1 মাসের বদলে 7 দিনের ওষুধ সংকটে রাজ্যের বহু যক্ষ্মা রোগী। যদিও রাজ্যের স্বাস্থ্যকর্তাদের দাবি, প্রথম দিকে ভাড়ার একেবারে শূন্য হওয়ায় যে সমস্যা তৈরি হয়েছিল তার অনেকটাই সামাল দেওয়া গিয়েছে। রবিবারও বাতিল ট্রেন। হাওড়া শাখার ওভারহেড তার ও সিগন্যালিং মেরামতের কাজের জন্য বাতিল একাধিক ট্রেন। ব্যান্ডেল হাওড়া লোকাল, কাটোয়া হাওড়া লোকাল, তারকেশ্বর থেকে হাওড়া আসার কয়েকটি ট্রেন রবিবার বাতিল। রবিবার শিয়ালদহ শাখাতেও বাতিল একাধিক ট্রেন। রবিবার ছুটির দিন যাত্রী সংখ্যা কম থাকলেও সকাল থেকে যাত্রী দুর্ভোগ অব্যাহত ছিল শিয়ালদহ মেন এবং উত্তর শাখায়। তবে দুপুরের পর প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়। একাধিক স্টেশনের ভার একজন সুপারকে, মেট্রোর সিদ্ধান্তে বিতর্ক। মেট্রো কর্তাদের একাংশের যদিও ব্যাখ্যা, স্টেশন সুপারদের কাজ সামগ্রিক ব্যবস্থাপনার তদারকি করা। তাদের যুক্তি, একজনকে 2টি করে স্টেশনের দায়িত্ব দিয়ে কিছু ক্ষেত্রে কাজের চাপ লাঘব করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ নরেন্দ্র মোদীর। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সেই অনুষ্ঠানে যাওয়ার আগে সকালবেলা মোদীকে দেখা গেল রাজঘাটে। গান্ধী এবং বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন তিনি। হরিয়ানায় বিজেপি সরকারের বড় সিদ্ধান্ত, বিনামূল্যে গরিবদের দেওয়া হবে বাস পরিষেবা। শুক্রবার থেকেই হরিয়ানা সরকার রাজ্যে হ্যাপি কার্ড বিলি করতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি ঘোষণা করেছেন, এই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ বছরে 1000 কিলোমিটার পর্যন্ত রাস্তা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। রবিবার প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে হাজির থাকবেন খাড়গে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান নরেন্দ্র মোদীর এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে দিল্লিকে। রবিবার রাস্তায় বেরিয়ে দিল্লিবাসীর যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য পুলিশের তরফ থেকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। বিধানসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে জোট করে লড়বে না এডিএমকে শনিবার স্পষ্ট জানালেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের প্রধান পলানিস্বামী। 2026 সালেই তামিলভূমে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই শুরু হয়ে গিয়েছে তা নিয়ে অঙ্ক কষা। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের। বন্দে ভারত তৈরির কারিগররাও উপস্থিত থাকবেন রবিবারের অনুষ্ঠানে। এর পাশাপাশি উত্তরাখণ্ড টানেল বিপর্যয়ে রক্ষা পাওয়া শ্রমিকদের আমন্ত্রণ করা হয়েছে। গত বছরের মে মাসে বিয়ে করেছিলেন, ছেলের জন্ম হয়েছিল অগাস্টে। এতদিন পর ছেলের মুখ দেখালেন ইলিয়ানা ডিক্রুজ। মিষ্টি ছবি ও ভিডিওর কোলাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। তা দেখেই মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরা। প্রকাশ্যে এসেছে চান্দু চ্যাম্পিয়নের নতুন গান সারফিরা। আগামী 14 জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কবির খান পরিচালিত ছবি চান্দু চ্যাম্পিয়ন, যেখানে কার্তিককে দেখা যাবে এক অন্য অবতারে। লাল সুরকির কোর্টে দাপট অব্যাহত রাখলেন পলিশ কন্যা সোয়াইতেকের। ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জয়ের হ্যাট্রিক করলেন তিনি। এদিন ম্যাচের স্কোর দাঁড়ায় সোয়াইতেকের বিপক্ষে 6-2, 6-1।
আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে ভারতের দাপট। প্রথমবার ইউএফসি ম্যাচ খেলতে নেমেই ফাইট জিতে নিলেন উত্তরপ্রদেশের কন্যা পূজা তোমার। হাড্ডাহাড্ডি 3 রাউন্ড ফাইট শেষে জয়ী হলেন তিনি। এই প্রথমবার ইউএফসিতে খেলতে নেমে জয় পেলেন কোনো ভারতীয়।